হলো আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার আবাদত করার জন্য। প্রিয় ভাইয়ের আমার, সেই আবাদতটা হতে হবে একমাত্র আল্লাহ, অন্য কারো আবাদত করলে আমাদের চলবে না। এবং আমাদের আল্লাহর আবাদতটা কি কোন কোন ক্ষেত্রে করতে হবে? আমাদের সমস্ত ক্ষেত্রে আল্লাহর আবাদত করতে হবে। সেটা হলো আমরা মুসলমান দাবি করি যে কথাটা বলে যে আমাদের হাদিস সাহেবরা দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, মানে কোনো কিছু আল্লাহ ব্যতীত আমরা আর কাউকে ওইখানে ওই স্থানে আমরা মানে আমরা ওই স্থানে পদোন্নতি করি না। সেটা হলো ইলাহ। এ ভাইয়ের আমার, সেই ক্ষেত্রে আমরা এই বাংলাদেশের মানুষ 92% মুসলমান আমরা দাবি করি, কিন্তু গণনায় দেখেন তো কয় পার্সেন্ট আছে এই মসজিদে, গিলারছালা কেন্দ্রীয় মসজিদে আজকে যদি 10% মানুষ নামাজ পড়তো তাহলে এরকম মসজিদ 10টা লাগতো। এ ভাইয়ের আমার, সেই ক্ষেত্রে আমরা কোথা থেকে মুসলমান হলাম? আমরা তো মুসলিম না হয়ে মারা গেলে আমাদের কবর ধরা খেয়ে যাবে। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে এসো না। অনেকে জানা যায়, শুনে এই কথা বলছি। এ ভাইয়ের আমার, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছে করে সে কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না সে হলো কুফর, আর যে ব্যক্তি সালাত পড়ে সে মুসলিম। লা দীনা ইমান লা সালাত, যার মধ্যে সালাত নাই, তার মধ্যে ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই, সে একটা নষ্ট মানুষ। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। প্রিয় ভাইরা আমার, আমি সে কথাটাই বলতে চাই। দ্বিতীয় প্রভুক আমি তা নিয়ে কথা বলতে চাই কয়েক মিনিট। সেই কথাটাই বলতে চাই, আমরা যারাই কয়েকজন, এরপরেও যা কয়েকজন আছি, সব তো নাই, যারা নামাজ পড়ে না তারা আল্লাহ রাসূলের গণ্ডিতে নয়, তারা রাসূলকে বলতে পারবো না কিয়ামতের দিন যেমনি আমার রাসূল, আল্লাহকে বলতে পারবো না আপনি আমার রব, বলতে পারবে না। যদি আল্লাহকে রব বলতে মৃত্যুর পরে যদি আল্লাহকে রব স্বীকার করেন, তা আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমাদের এই রব স্বীকার করতে হবে দুনিয়াতে, এবং রবের সমস্ত অর্ডার আইনকে তোমাদের মানতে হবে, তাহলে তুমি মৃত্যুর পর তুমি বলতে পারবে যে উনি আমার রব। আর রাসূলকে মানতে হবে। যদি আমার রাসূলকে স্বীকার করেন মৃত্যুর পরে যে উনি আমার রাসূল, তাহলে আপনি মৃত্যুর সময় যদি বলে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা হবে না। রাসূলের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, রাসূলের পূর্ণাঙ্গ যে জীবনে যিনি তা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূল যা অর্ডার করেছেন তা পুঙ্খানুপুঙ্খানু যদি মানতে পারো, আনহু যদি মানতে পারো, ওয়া ফান্তাহু তা থেকে বিরত রাখো যেটা তোমার নিষেধ করেছে। যদি এরকম করতে পারো যে তুমি মরার সময় যদি তোমাকে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহলে তোমার এই মিল্লাতি রাসূলিল্লাহ বলা কাজে লাগবে, তুমিও রাসূল হিসাবে পরিচিতি দিতে পারবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল যদি মক্কার জীবনে নামাজ রোজা হজ যাকাত করেছিলেন, ওনার উপরে কোনো বাধা আসে না। উনি যেমন বলেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহু খাল ওয়াল আমরু, আল্লাহ বলেছেন যে সৃষ্টি আমার, আইন চলবে আমার। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সমাজে যদি আমরা 4-5%, 10% মানুষ নামাজ পড়ে থাকি, রোজা রেখে থাকি, হজ করে থাকি, তারা শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যে আইন পরিচালনা করা ফরজ, সেটা আমাদের মাথায় আসে না। আমরা না হাজি সাহেব, নামাজি সাহেব, মুসল্লি সাহেব, ইমাম সাহেব, কিন্তু আমরা যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কোরআন দিয়ে এই জীবনকে পরিচালনা করতে হবে। আমার নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত একমাত্র কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, সেটা আমাদের মাঝে আসে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ যে কোরআন আমাদেরকে দিয়েছেন বিসমিল্লাহর বাও থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এখান থেকে কোনো একটা অংশ ছেড়ে দেওয়ার মতো কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ বলছেন আফাতুমিনুনাল বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনাল বিবাদ, তুমি এই কোরআনকে কোনো একটা অংশ বিবাদ সৃষ্টি করতে পারবো না, বাদ দিতে পারবো না। যদি বাদ দাও ফাউলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এই লোকটা কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ ভাইরা আমার, তাহলে আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সমাজে ভালো ভালো কাজ করি, দাড়ি রাখি, টুপি রাখি, জুব্বা পরি, তারা সব ভালো কাজ করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা হোক, বিচার পরিচালনা কোরআন দিয়ে হোক, রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে হোক,
এটা আমরা অনেক মুসলিমরা চাই না। চাই না। আমি যদি একটি কথা বলতে চাই, সে কথা হলো আমাদের কোরআন তো সবটাই মানতে হবে, আপনারা বলেছেন নাকি? সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলছেন যে অমাল্লাহ মাহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা হলো সূরা মায়েদার 44 নম্বর আয়াত। 45 নম্বর আয়াত বলছে অমাল্লাহ মাহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। 47 নম্বর আয়াত বলছে অমাল্লাহ মাহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে যদি কেউ বিচার ফয়সালা না করে, সেই লোক কাফের, সেই লোক জালেম, সেই লোক ফাসিক। কথা কি আমার মোল্লা না আল্লাহ? এই কথাটা কি আমি মোল্লা না আল্লাহ? আল্লাহর কথা কি মানতে হবে না মানা লাগবে না? প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশের 53 বছর বয়সে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এরকম একটা নেতা দেখাই তো বলেছে? আওয়ামী লীগরা বলেছে আমরা ইসলামী দল করি, বিএনপিরা বলেছে আমরা ইসলামী দল করি, নাঙ্গল বলেছে আমরা ইসলামী দল করি, জাসদ বাসদ তারা বলেছে আমরা ইসলামী দল করি। যদি তারা বলো তারা ইসলামী দল করে নাই। কারণ আমি যে একটা দিয়ে শুরু করেছিলাম সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, আর একটু মনোযোগ শুনেন। যদি একটু করে আমার বিরুদ্ধে ভুল ছড়ান তাহলে আপনাদের গুনাহ হবে। আমি কোরআনের আয়াত দিয়ে বলে দিচ্ছি, সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফামাই ইকবালা মিনহু ওয়া হুয়া আল আখিরাতু মিনাল খাসিরিন। কাল কিয়ামতের দিন ইসলামী দল ব্যতীত অন্য কোন দল আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহ। সূরা আল ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ ডাইরেক্ট স্পষ্ট ভাষা বলেছেন একমাত্র ইসলামী দল ছাড়া কোনো একটা দল আল্লাহর কাছে আখিরাতে গ্রহণীয় হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা ইসলামী দল যারা আছি, এখন আপনারা বলতে পারেন যে আপনি জামাত ইসলাম করেন, কি জামাত ইসলামী কি ইসলামী দল? আমি বলবো না। আপনি জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমোনা ইসলাম, যত ইসলাম আছে, তাবলীগের জামাত ভাইরা আমার, তারা কি কোরআনের কথা বলে নাই? বলে। কিন্তু এর মধ্যে ক্যাটাগরি থাকতে পারে, এটা থাকতে পারে, কিন্তু তারা তাবলীগের ভাইরা তাদের নামাজ 5 ওয়াক্ত, আমরা জামাত ইসলাম যারা আমাদের 5 ওয়াক্ত, হেফাজত ইসলাম তারা 5 ওয়াক্ত। আমাদের কোরআন 30 পারা, আমাদের শহীদ বাড়ি কোরআন 30 পারা। হ্যাঁ, আমরা ইসলামী দলগুলা যারা আছি তাদের মৌলিক বিষয়গুলা এক। সেই কারণে তাদের কিছু কম বেশি থাকতে পারে আপাতত, কিন্তু এটা আমাদের এই কম বেশিটা রাখা আমাদের উচিত না। আমাদের একটা প্ল্যাটফর্মে আসা উচিত। আমরা চেষ্টা করছি ইসলামী দলগুলো যাতে একটা প্ল্যাটফর্মে আসা যায়। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। এ ভাইরা আমার, সেই কথাটা আমি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ রাসূল আমাদের এই যে খুশির বাচ্চা অনেকে হজ করে আসছেন, দেখে আসছেন যে জাবালে রহমত যে পাহাড়টা ছিল, ওই পাহাড়ের উপরে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ওখানে এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন। এটা হলো কোরআনের শেষ আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজ তোমাদের উপরে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের উপরে নিয়ামত পরিপূর্ণ দিয়েছি, তোমার উপরে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম কোড অফ দ্য লাইফ, মানে ইসলাম হলো পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা আল্লাহ রাসূল করে দিয়েছেন এই জাবালে রহমতের উপরে। সেখানে বলেছিলেন আল্লাহ রাসূল যে তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ। আমি চলে যাব। সাহাবী ছিলেন 6 লক্ষ সামনে, আপনারা জানেন কি? আর এই 6 লক্ষ সাহাবীর সামনে জাবালে রহমতের উপরে আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেছিলেন, দাঁড়িয়েও যে তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ। আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, ওয়াফাত হবে, আমার ইন্তেকাল হবে, কিন্তু আমার উম্মতের জন্য আমি 2টি জিনিস রেখে গেলাম। সেই 2টি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন জাহান্নামের দিকে যাবে না, তোমরা জান্নাতের পথে অটল অবিচল থাকতে পারবা। সেই 2টা জিনিস কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এ ভাইরা আমার, আল্লাহর কোরআনে কি একটা নক্তা জগৎ বিতর্কিত হয়েছে পর্যন্ত? যেভাবে রেখে গেছেন সেভাবে আল্লাহর কোরআন আমরা এখন পেয়েছি। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস, যে সিয়াসিত্তার হাদিসগুলো আমাদের সহিহ হাদিস বলা হয়, বুখারী শরীফকে বলা হয়েছে কোরআনের পরে সহিহ, মানে পরে স্থান দেওয়া হয়েছে। সেই হাদিসে বলা হয়েছে যে কিতাবুল্লাহ, তোমাদের কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সেই কোরআন এখনো আছে। আমরা সেই কোরআন দিয়ে আমাদের জীবনকে গড়তে চাই, আমাদের সমাজকে গড়তে চাই, আমাদের রাষ্ট্রকে গড়তে চাই। প্রিয় ভাইরা আমার, যদি আপনারা ইসলামের বিপক্ষে
ইসলামের বিপক্ষে শক্তিকে তাদেরকে ভোট দেন, তাদেরকে সমর্থন করেন, তাদেরকে ভালোবাসেন। একটা হাদিস আছে না, যে যে লোকের সাথে উঠা বসা তার হাসর হবে সেই লোকের সাথে। যদি ইসলামের বিপক্ষে আপনি ভোট দেন, সমর্থন করেন, ভালোবাসেন, উঠা বসা করেন, তার সাথে মহব্বত করেন, কাল কিয়ামতের দিন আপনার তার সাথে আপনার হাসর নাসর হবে এবং আপনি তার সাথে জাহান্নামে যেতে হবে। এবং আপনার ইসলামের বিপক্ষে এই কাজগুলো করার কারণে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আপনাকে আর ইসলামের ভিতরে আপনাকে আল্লাহ গ্রহণীয় করবেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা এই 92% মুসলমান থাকা সত্ত্বেও আমাদের একজন আলেম ওলামা, একজন ইসলাম প্রেমিক যদি নির্বাচনে দাঁড়ায়, তাদেরকে আমরা ভালোবাসি না, তারা টাকা দেয় না, তারা খাবার দেয় না, তাদের সুনাম বড় হয় না, এই কারণে আমরা বসি না। আপনার ইমান বাঁচানোর কারণে, আপনার নিজের ইমানকে বাঁচানোর প্রয়োজনে আপনার সমস্ত দলকে বরখাস্ত করে তাদেরকে বাদ দিয়ে আপনার ইসলামের ছায়া করে আসতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমি সে কথাটাই বলতে চাই, আপনারা যদি মনে করেন যে আমরা তো এতদিন টাকার বিনিময়ে ভোট দিয়েছি বা বুঝি না যে ইসলামী দলে ভোট দিতে হবে, ইসলামী দলকে সাপোর্ট করতে হবে, এটা তো আমরা বুঝি না, আমরা এখন উপায় কি? আমরা তো হাসানাসর হবে তাদের সাথে। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদের জন্য সুযোগ রেখেছেন। আল্লাহ বলেছেন তাই না, সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তাই না, তোমরা তওবা করো। কিরকম তওবা করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। কোরআন আয়াত। তোমরা এমনভাবে তওবা করো যে আমি আর কোনোদিন মৃত্যু পর্যন্ত ইসলামের বাইরের কোনো শক্তিকে রায় দিব না, সমর্থন করবো না, তাদের সাথে চলবো না, তাদেরকে ভালোবাসা দেবো না। একমাত্র ইসলামের জন্য বাঁচতে চাই, একমাত্র ইসলামের জন্য করতে চাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য জীবনকে বিলিয়ে দিতে চাই। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা এইভাবে যদি তোমাদের জীবনকে সাজাতে পারো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমরা যে আল্লাহর উপরে এইভাবে অটল অবিচল থাকতে পারো, তাহলে তোমাদের উপরে আল্লাহর ফেরেশতা নাযিল করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। প্রিয় ভাইরা আমার, আমাদের একটি দল করতে হবে, আপনারা জানেন। সেই দলটা হলো কি? আপনারা জানেন জান্নাতে যেতে হলে একটা দল জান্নাতে যাবে, আমাদের আল্লাহ রাসূলের দল হবে 73টা। জান্নাতে যাবে কয়টা? একটা দল জান্নাতে যাবে। এখন একজন ব্যক্তি জান্নাতে যাবে এরকম কোনো হাদিস নেই। একটা দল জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের দলের মধ্যে 73টা দল হবে, একটা জান্নাতে যাবে, যেটা হলো কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহর উপরে অটল অবিচল ছিল, সেই দলটা জান্নাতে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল এই কারণেই বলেছেন যে একটা দল তোমাদের করতে হবে, প্রতিটা মানুষ একটা দল করতে হবে। আমি সেই কথাটা বলে শেষ করতে চাই। আপনারা জানেন আল্লাহ রাসূলের বয়স 63 বছর বয়সে উনি ইন্তেকাল করেন। 63 বছর আগে 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল উনি দাওয়াতি কাজ করেছিলেন বা করেছিলেন, অনেক কিছু করেছিলেন। মক্কার যে কাবা ঘর আমরা হজ করে আসছি, এই কাবা ঘরের ভিতরে আল্লাহ রাসূলের আমলে মূর্তি ছিল 360টা, কিন্তু মূর্তি যেখানে আসে এখানে ইবাদত করা চলে না। কিন্তু যদি আপনাকে বাধ্য করে দেওয়া হয় তা আপনার করতে বাধ্য, আপনি কি করবেন? ইবাদত তো ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল এই 360টি মূর্তি রেখেও এখানে নামাজ পড়েছিলেন, কিন্তু আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ এটা কীভাবে সংস্কার করা যায়, কীভাবে ভেঙে চিরে টুকটাক করে যায়। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ বলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা হে মুমিন, হে মুসলমান, তোমরা কি করো? তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে তোমরা দলবদ্ধভাবে আঁকড়ে ধরো, একটা দলের দল হিসেবে তোমরা আঁকড়ে ধরো। যখন আল্লাহ রাসূল সেই দলকে আঁকড়ে ধরলেন এবং সূরা হামিমের 33 নম্বর আয়াত বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া সালাহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমরা মানুষকে দাওয়াতি কাজ করো, দাওয়াত দাও, মানুষকে দ্বীনের দাওয়াত দাও, এই দাওয়াতের মাধ্যমে তোমাদের ইসলামের দিকে অগ্রসর হবে। আল্লাহ রাসূল সেই মদিনা যখন এই আয়াত বললেন, যকাল আল্লাযিনা যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া সালাহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই কথার উপরে যখন আমল করলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, আপনারা জানেন ইতিহাস লম্বা, আমি সেদিকে যেতে চাই না। 10,000 সাহাবী সেখানে তৈরি হয়ে গেল। 10,000 সাহাবী নিয়ে বললেন, একটি দল তৈরি করলেন 10,000 সাহাবী। একটা দল উনি মক্কা অভিমুখী হলেন, মক্কার ভিতরে ঢুকে বললেন যে আজকে আর তোমাদের কাছে আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। কোরআনে আয়াত নাযিল হয়ে গেল যে জাল হক, এসে গেছে সত্য, অজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্না বাতিল, নিশ্চয় মিথ্যা, কানা যাউকা। যেখানে সত্য আসবে সেখানে মিথ্যা পালাতে বাধ্য, মিথ্যা বিলুপ্ত হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সেই সত্যের কোরআন, সেই সত্যের হাদিসকে নিয়ে
যখন পেশ করলেন মক্কা ভূমিতে, তখন সমস্ত সাহাবীরাই, আল্লাহ রাসূলের হাতে ছিল বুখারী হাদিস, একটা লাঠি ছিল হাতে, এই লাঠি দিয়ে সমস্ত মূর্তিগুলা ভেঙে চুরে টুকরো টুকরো করে উনি এই মক্কা থেকে অপসারণ করলেন এবং ওই মক্কাকে পবিত্র করে দিলেন। আজ পর্যন্ত প্রিয় ভাই আমার, আপনারা জানেন আমাদের এই দেশে এক সময় কিছুদিন আগে মূর্তি ভরপুর হয়ে গেছিল। আল্লাহর রহমতে আমাদের দেশ থেকে মূর্তি অপসারণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই না এই দেশে মূর্তি করা হোক। মূর্তি আমাদের কিছু না, মূর্তি দিয়ে আমাদের কোনো আবাদত হবে না। যেই ঘরে আল্লাহ রাসূল বলেছেন যে ঘরের ভিতরে মূর্তি তো দূরের কথা, একটা মানুষের অবয়ব ছবি বা কোনো জীবজন্তুর ছবি যেখানে ব্যবহার করা হয় সেখানে রহমতের ফেরেশতা ঢুকে না। হাদিসটা জানেন না আপনারা? যে জায়গায় ফটো থাকবে, ছবি থাকবে, প্রাণীর ছবি থাকবে, সেখানে রহমতের ফেরেশতা ঢুকে না। যে ভূমিতে মূর্তি থাকবে সেই ভূমিতে রহমতের ফেরেশতা কিভাবে আসবে? এই কারণে আমাদের ইবাদত কবুল হয় না, আমাদের নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর কাছে নিতে হলে একজন বাপ লাগে, একজন বাপ লাগে, তিনি নাম হলো ফেরেশতা। এই ফেরেশতারা আমাদের সাথে আসতে পারে না, আমাদের কাছে আসতে পারে না এই অপবিত্র জমিনের জন্য। আপনারা জানেন এই বাংলার এই ভূমি থেকে আমাদের এই মূর্তিগুলো অপসারণ হয়েছে। আমরা লক্ষ্য রাখবো দ্বিতীয় অধ্যায়ে কোনো দিন যাতে এই জমিনে আমাদের মূর্তির কোনো অবয়ব, আমাদের এই চিহ্ন এই দেশে না আসতে পারে। প্রিয় ভাইরা আমার, সে কথাটাই বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি, আল্লাহ আমাদেরকে বলতেছেন, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা, আমার দেওয়া ইসলাম, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা, আমার দেওয়া দিনকে তোমরা বাদ দিয়ে মানুষের তৈরি করা একটা দিনকে তোমরা মানতে চাও? আল্লাহ বলতেছেন যে আমার দেওয়া বিধান, আমার দেওয়া ইসলাম, আমার দেওয়া দিন কে তোমরা বাদ দিয়ে অন্য মানুষের তৈরি করা একটা মতবাদ কি মানতে চাও? অথচ আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, মানুষ এবং জিন ব্যতীত সবাই আসলামা, আমার অনুগত্য করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষকে আল্লাহ এমন একটা জ্ঞান দিয়েছেন, সে ইচ্ছা করলে পাপ করতে পারবে, ইচ্ছা করলে সব করতে পারবে। কিন্তু আর অন্য কোনো জাতি, অন্য কোনো বস্তু, অন্য কোনো জীব তারা ইচ্ছা করলে পাপ করতে পারবে না। জিন ফেরেশতারা ইচ্ছা করলে পাপ করতে পারবে না, চন্দ্র ইচ্ছা করলে পাপ করতে পারবে না। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার তাকে দিয়েছেন, সেই অর্ডার থেকে এক চুল পরিমাণ যদি দূরে সরে যেত তাহলে আমরা এই পৃথিবীতে থাকা সম্ভব হতো না। আল্লাহ বলছেন যে আর রহমান আল্লাহ আল কুরআন খলাকাল ইনসান আল্লাহ আল বায়ান ওয়াস শামসু ওয়াল কামারু বিহিসবান। শামস মানে সূর্য, চন্দ্র। শামস মানে সূর্য, কামার মানে চন্দ্র। সূর্য চলে তার নিজস্ব কক্ষপথে, বিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন। সূর্য তার নিজস্ব কক্ষপথে চলে, চন্দ্র তার নিজস্ব রেখা দিয়ে চলে। আজকে এই সূর্য দিয়ে আল্লাহর কাছে আসতামা মানে আত্মসমর্পণ না করতো, মুসলিম না হতো, এই সূর্য যদি মুসলিম না হতো, এই চন্দ্র যদি মুসলিম না হতো, তাহলে আমরা এই পৃথিবীতে থাকার কোনো অধিকার ছিল না। এই চন্দ্র যদি আরেকটা রেখায় চলে যেত তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে জমিনে পড়ে যেত। আর এই চন্দ্রটা জানেন, চন্দ্র এবং সূর্য পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড়, আপনারা জানেন না? তাহলে এটা যদি চাপা পড়ে যেত আমরা থাকতাম? অতএব সূর্য, চন্দ্র, সমস্ত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহকে চিনলো, আল্লাহর কথা মতো চললো, কিন্তু আমরা মানুষ চিনলাম না। আল্লাহ আমাদেরকে এত জ্ঞান দিয়েছে, এই জ্ঞানের বহরে আমরা আল্লাহর জ্ঞান বাদ দিয়ে আমরা মানুষের জ্ঞান দিয়ে একটা সংবিধান রচিত করেছি, যে সংবিধান আল্লাহর কোরআনের আয়াতকে বাদ দিয়ে আরেকটা সংবিধান আমরা তৈরি করে সেই সংবিধান সংসদ ভবনে ঢুকে সেই সংবিধান দিয়ে সারা বাংলাকে পরিচালনা করছি। যে সংবিধান তৈরি করা হলো আমাদের কুফরি। কোরআনটা কি শুধু কিতাবের তালাওয়াত না সংবিধান? কোরআনের মধ্যে এমন কোনো জিনিস আছে যে আমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, আমার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত পরিচালনা করার মতো এমন কোনো জিনিস আল্লাহ কি বাদ রেখেছেন? না। আপনি এত বাদ ধরেছেন কেন? আপনি কিভাবে কোরআনকে কাটিয়ে আপনি সংবিধান তৈরি করেন? আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? একমাত্র সংবিধান দেওয়ার মালিক আল্লাহ, একমাত্র সংবিধান দেওয়ার মালিক আল্লাহ, একমাত্র ফতোয়া দেওয়ার মালিক আল্লাহ। আমরা খালি মানবো। আমার কাজ হলো কি? মানা। আমার কাম তৈরি করা না, আমার কাম হলো মানা।
আমি মুক্তি হয়ে আমি আইন তৈরি করতে পারবো না। আমি দেশের মানে রাষ্ট্রপ্রধান হয়ে আমি আইন তৈরি করতে পারবো না। আমার আইন যেটা আল্লাহ তৈরি করে দিছে, এই আইনকে বাস্তবায়ন করা হলো আমাদের কাজ। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মরে যেতে হবে। আমাদের অল্প কিছুদিনের ভিতরে আমরা মরে যাব। আমাদের বয়স অনেকই হয়েছে, আমাদের অনেক যুবক তরুণ, এই যে এই মসজিদের দাতা সদস্য হয়তো আমাদের এই যে প্রফেসর সাহেব কিছুদিন আগে হঠাৎ করে মারা গেছে, কবর এখানে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। বিয়ে ভাই আমার, উনি মারা যাবে এরকম কেউ কল্পনা কেউ করেছে? আজকে রাত্রে যে আমি মারা যাবো না কল্পনা, কিন্তু আমাদের ইমানটাকে এখনই পরিপূর্ণ করতে হবে। এখানে আমার তওবা করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, ইসলামের প্রতি আমাকে ফিরে আসতে হবে। বিয়ে ভাই আমার কথা দিকে বলবো না, আপনাদের মূল্যবান অনেক সময় নষ্ট করছি। শহীদুল্লাহ ভাইয়ের ব্যস্ত আছে, ওনার আসলে সময় নষ্ট করে ফেলেছি, সেই কারণে আমি ক্ষমা চাচ্ছি। এই সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আসার জন্য আমার কথা হতে আপনারা আসবেন না। কোরআন এবং হাদিস যা বলেছে, আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, ইমাম কি বলেছে, হুজুর কি করেছে, এটা আমার দেখার বিষয় নয়। ইমাম কি করেছে, হুজুর কি করেছে, এটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, সেটা হলো আমার দেখার বিষয়। সেই জায়গায় আপনাকে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।